আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিডিও অফিসের সামনে বসে অবস্থান বিক্ষোভ মহিলা বিজেপি কর্মীদের। আরজিকরের ঘটনা নিয়ে ফুঁসছে গোটা দেশ, দিকে দিকে চলছে আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ। শনিবার রাস্তা অবরোধ করে গাইঘাটা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন মহিলা বিজেপি কর্মীরা। নারী সুরক্ষা এবং আরজিকর কাণ্ডের বিচার চেয়ে 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে তাদের এই প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি। যে আরজিকরের যে নরকীয় ঘটনা, যে অভয়া মহিলা ডাক্তারের উপর যে নির্যাতন হয়েছে, নির্যাতন করে তাকে মারা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ আজকে। আমরা অবিলম্বে চাইছি যে এই পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী, যে নির্লজ্জ মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ চাইছি অবিলম্বে। মুখ্যমন্ত্রী নিজেও তো গতকাল পথে নেমেছেন দোষীদের। এখন আর পথে নেমে কি লাভ আছে? কেন 24 ঘন্টার মধ্যে উনি পথে নামেননি? আমরা সাধারণ মানুষ পথে নামছি, সাধারণ সমস্ত মানুষ, আমরা রাজনৈতিকভাবে সাধারণভাবে সমস্ত মহিলারা পথে নেমেছেন। 13 তারিখে রাত্রে আপনারা দেখেছেন 11:55 সমস্ত পশ্চিমবাংলা জুড়ে মহিলারা পথে নেমেছে। আর উনি এখন নেমে কি লাভটা কি? আমাদের দাবি একটাই, যে মহিলা ডাক্তার, একজন উদীয়মান মহিলা ডাক্তার, যার ভবিষ্যৎ ছিল সূর্যের আলোর মতো উজ্জ্বল, সেই মহিলা ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী এতদিন কোনো স্টেপ নেননি। উনি এখন আইওয়াশ করার জন্য রাস্তায় নেমেছে, বিক্ষোভ দেখাচ্ছেন, ভুলভাল কথা বলছেন। আমরা অবিলম্বে এই স্বাস্থ্যমন্ত্রী, এই পুলিশ মন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমাদের সারা বাংলার মায়েদের একটাই কথা, আমাদের সন্তান যেন, আমার ঘরের মেয়ে যেন আগামী দিনে এই হত্যাকাণ্ডে সামিল না, বলি না হয়। এই যে নরপিশাচের দল, যে শকুনের দল একটা মেয়েকে আছড়ে কামড়ে ছিঁড়ে খেয়েছে, আগামী দিনে যেন আর কোনো মায়ের কোল এইভাবে খালি না হয়, সেজন্য এই শকুনের দলদের যে আশ্রয় দেন কালীঘাটের টালির চালার ওই ডাইনি বুড়ি, ওনার পদত্যাগ আমরা চাই। উনি যেন অবিলম্বে পদত্যাগ করেন। উনি যেন মানুষ, উনি যদি মানুষ হন, ওনার যদি মানবিকতা থাকে, উনি যদি মহিলা হন, তাহলে যিনি অবিলম্বে উনি পদত্যাগ করেন। আমাদের এটাই দাবি। আমরা যতদিন উনি পদত্যাগ না করবেন, আমরা ততদিন আমাদের আন্দোলন চালিয়ে যাব। তার কারণ আমরা মায়ের জাতি, আমাদের সন্তান আছে, তাই আমাদের ভয়ও আছে, কাল না হয় যেন আমার সন্তানের এই অবস্থা হয়। আপনারা জানেন আমাদের সবার ঘরে ঘরে আজ মেয়েরা উচ্চ শিক্ষার জন্য বাইরে যায়, বিদেশে পড়তে যায়, নানা রাজ্যে পড়তে যায়, কলকাতার বিভিন্ন ভালো ভালো স্কুলে পড়তে যায়। তাদের জীবনে যেন এই দুর্দিন নেমে না আসে, তাই আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ অবিলম্বে আশা করছি। উনি যদি ভালো মানুষ হয়ে থাকেন